আসছি ওদের সাথে থাকার জন্য সাধারণ নাগরিক হিসেবে। বাবু, এটা শাসকের তরফ থেকে বারবার বলা হচ্ছে উৎসবে ফেরো, উৎসবে ফেরো, বারবার শাসকের তরফ থেকে বলা হচ্ছে। উৎসব হবে, প্রতিবাদও হবে, দুটোই স্বাভাবিক, দুটোই হবে, প্রতিবাদ চলবে। মানে প্রতিবাদ উৎসব একসঙ্গে করে বিরোধ, উৎসবের মধ্যেও প্রতিবাদের অনেক ইঙ্গিত দেখানো যায়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই যে নাগরিক মিছিল, একাধিক প্রায় সমস্ত পেশার সঙ্গে যুক্ত মানুষ যেখানে পা মিলিয়েছেন, এখন কোথায় সেই মিছিল? দেখো, ময়দান ছেড়ে সেই মিছিল রবীন্দ্র সদনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পাশেই ভারতীয় জাদুঘর এবং জাদুঘর পেরিয়ে গেছে, এবং যে ছবিটা বারবার দেখাচ্ছি যেখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তারা আজকে মিছিলে নেমেছেন। এই যে জার্সি দেখছি, বেঙ্গলের জার্সি, মোহনবাগানের জার্সি, যে ঐনকুল তাদের মারামারি আটকাতে দুটো গ্যালারি করতে হয়, তারা আজকে প্রায় জড়াজড়ি করে আজকে একসঙ্গে নেমেছেন। একজন মোহনবাগান, একজন ইস্ট বেঙ্গল, তোমাদের আলাদা গ্যালারি করতে হয় মারামারি দেখাতে, আজকে জড়াজড়ি করে একসঙ্গে আন্দোলন করছে, বিচার চাইছে। এই আমাদের জাস্টিসটা আমাদের কাছে খুব বড় একখানা বিষয়। আমরা এই জাস্টিসটা পেতে চাই। আমরা তাই জন্য সবাই ইস্ট বেঙ্গল, মোহনবাগান সবাই একসঙ্গে জোট বেঁধেছি যাতে এই জাস্টিসটা পেতে পারি। আমরা ভারতীয়, তার জন্য আমরা একসাথে হয়ে এই লড়াই লড়ছি নিজেদের জাস্টিসের জন্য। যে মানে এই স্টেটে আমাদের কোনো সেফটি নেই, এই কারণেই আমরা এই জাস্টিসের জন্য লড়ছি নিজেদের জন্য। মোহনবাগান, ইস্ট বেঙ্গল কোথায় একাকার হয়ে গিয়ে একসঙ্গে জড়াজড়ি করে পাশাপাশি হেঁটে জাতীয় পতাকা নিয়ে আজকে রাস্তায় হাঁটছেন। ক্যামেরাম্যান প্রবীর সামন্ত দেখাচ্ছে সেই ছবিটা, যে ময়দান ছাড়িয়ে এগিয়ে চলেছে মিছিল, এবং সেই মিছিলের শুরুটা এখনও রবীন্দ্র সদনের কাছাকাছি চলে গেছে। এবং আজকে যে নাগরিক মিছিল, যে মিছিলে ডাক্তাররা অংশগ্রহণ করেছেন, তারা ডেকেছেন বটে, কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা আজকে এই মিছিলে যোগ দিয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে মানুষ পা মিলিয়েছেন। মিছিলের শুরুর অংশে রবীন্দ্র সদন পর্যন্ত পৌঁছতে কিন্তু বুঝতে পারছে যে বিশাল এই মিছিল, প্রচুর সংখ্যায় প্রচুর সংগঠন তারা এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। আসলে মানুষের মনটা তো উৎসব করার জন্য তৈরি নয়। সাধারণ মানুষ বিক্ষিপ্ত, ক্ষুব্ধ হয়ে রয়েছেন যে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবায় যে কেলেঙ্কারিগুলো ঘটেছে, সাদা কাতা জমা দিয়ে যারা পাশ করে গেছেন তারা কেমন ডাক্তারি করবেন। তার মধ্যে একটা স্ফুলিঙ্গের কাজ করেছে হচ্ছে তিলোত্তমার বিষয়টি, তার মৃত্যু এবং ধর্ষণের ঘটনা। সেই ঘটনাতেও কারা কাজটা করলো এখনো আইডেন্টিফাইড হয়নি, কারা প্রশ্রয় দিল বা এই যে প্রমাণগুলো ছিল কারা লোপাট করলো, সেগুলো কিন্তু একটাও আইডেন্টিফাইড হয়নি। এবং যেটা বলা হয়েছিল যে তারা সুরক্ষিতভাবে জুনিয়র ডাক্তাররা কাজ করতে পারবেন, প্রশাসনের থেকে দেখা হবে তারা যাতে সুরক্ষা পায়। কিন্তু সাগর দত্তে যা ঘটনা ঘটে গেলাম, তোমাদেরই প্রচার মাধ্যমগুলোতে দেখলাম যেভাবে গায়ে হাত তোলা হচ্ছে, এরপরে যদি আশা করা হয় প্রশাসনের তরফ থেকে যে জুনিয়র ডাক্তাররা দৌড়ে দৌড়ে কাজ করতে যাবেন, তারা তো এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়েছিলেন।